সানাউল হক সানি লিখেছেন, সেলিম ভাই এখনো কি টোয়েক চ্যালেঞ্জ করার কি কোনো সুযোগ আছে? আছে, এটা তো বলে দেওয়া হয় নাই যে এতদিনের মধ্যে করতে হবে। কিভাবে চ্যালেঞ্জ করা লাগে সেটা হচ্ছে যে একটা হিউম্যান রাইটস এর ক্লেম করা লাগে যদি অতীতে করা না হয়ে থাকে, বা অতীতে সেই সময় যদি করা হয় যখন টোয়েকের ম্যাটার ওই যে নতুন কেস ল গুলো আসে নাই, তাহলে তখন একটা ডিফারেন্ট ছিল, তখন আপনার রাইট অফ আপিল হয়তো আপনি পেতেন না। এই জন্য এখন করে হিউম্যান রাইটস এর সমস্ত গ্রাউন্ডস দিয়ে তারপরে যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার এটা রিফিউজ হবে। হাউএভার সুইটেবিলিটি গ্রাউন্ডে একটা যদি রিফিউজ হয় যে টোয়েক আপনি অতীতে দিয়েছিলেন, টোয়েকে আপনি ওরা বলছে যে টোয়েকে আপনি প্রক্সি টেস্ট টেকার ইউজ করেছিলেন, এই জন্য আপনাকে মানে আপনি সুইটেবিলিটি গ্রাউন্ডটা আপনি স্যাটিসফাই করতে পারেন নাই অন্যান্য হিউম্যান রাইটস এর গ্রাউন্ডসে, তো আপনাকে আলাদা করে রিফিউজ করছে একই রিফিউজাল লেটারের মধ্যে। ইউ নিড টু অ্যাপিল দিস ডিসিশন, এবং সেই অ্যাপিলে আপনি টোয়েকে যদি টোয়েকের পার্টে যদি উইন করতে পারেন তাহলে রুল যেটা ল যেটা সেটা হয়তো দুইটা কেস ল, একটা হচ্ছে আহসান আর একটা কেস লর নাম হচ্ছে খান। এই খান কেসলতে একটা কনসেন্ট অর্ডার এগ্রিড হয়েছিল, অল পার্টিস কনসেন্ট সাইন করেছিল। সেটা ছিল যে তাহলে যদি তারা উইন করে এই টোয়েকের পার্টে, তাহলে তাকে যেই জায়গাতে টোয়েক নিয়ে সমস্যা করেছিল সেই 2014 সালে বা এরকম সময়ে, তাকে যেই জায়গা থেকে যেই অবস্থানে সে ছিল, ধরে নিলাম তখন তার ভিসা ছিল, তাহলে তাকে সেই জায়গায় ফিরিয়ে দিতে হবে। তার মানে মাঝখানের পুরো পিরিয়ডটাকে লফুল ডিক্লেয়ার হয়ে যাচ্ছেন আপনি। অথবা সেই সময় ধরেন কোনো ভিসা অ্যাপ্লিকেশন করেছিলেন, অ্যাপ্লিকেশন রিফিউজ করেছিল, তাহলে আপনাকে সেই জায়গায় পৌঁছে দিতে হবে। মধ্যে কথা আপনাকে 2.5 বছরের ভিসা দিবে অ্যাকচুয়ালি। তো তারপরে আপনি পারবেন যদি টোয়েকের স্টেজে সাকসিড হন। কিন্তু এখানে আরেকটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে গত প্রায় নিয়ারলি 2 বছর যাবত। ডিকেআরকে নামক আরেকটা কেস ল আছে যেখানে ওই টোয়েকের ব্যাপারে বলা হয়েছে। ডিকেআরকে আসার পরে আসলে ড্রামাটিক একটা চেঞ্জ হয়েছে। টোয়েকের কেসে এখন উইন করাটা কোয়াইট ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় এরপর থেকে। ডিকেআরকে তে কি বলেছিল যে টোয়েক অথরিটি ইটিএস তারা যে জেনেরিক ইয়ে ডিভিআর প্রোভাইড করেছিল, ডকুমেন্টস ভেরিফিকেশন রিপোর্ট, সেটা সাফিসিয়েন্ট হোম অফিস যে মানে জেনেরিক সরি ফ্রম ইটিএস এবং হোম অফিসের অন্যান্য ওরা যে লুকআপ টুলস বলতো এটাকে, লুকআপ টুলস এটা যে প্রোভাইড করে এটা সাফিসিয়েন্ট বার্ডেন ডিসচার্জ করার জন্য। দেন বার্ডেন শিফটেড বার্ডেন আপনার উপরে আসে। এটা কেসের নাম হলো এস এম কাদির, এবং ভেরি ইন্টারেস্টিং, এটা স্টিল আপনাকে ওই ইনোসেন্ট এক্সপ্লেনেশন দিয়ে উইন করে আসা লাগে। there are some procedures to crack down DKRK, but it is quite difficult from before, I mean, compared to pre-DKRK. DKRK এর আগে যা ছিল, we would expect to win almost all the cases. আমরা 90 to 95% টোয়েকের কেস তখন উইন করতে পারতাম, কারণ আমরা এটার টেকনিকটা বুঝে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এটা কোন জায়গাটায় হিট করতে হয়, কি কি থাকতে হয়, completely we cracked it down. কিন্তু ডিকেআর কে আশা করি it is now difficult, but still আপনার ইনোসেন্সি প্রুভ করার জন্য you will get an opportunity যে আপনি নিজে প্রক্সি টেস্টেকার ইউজ করেন নাই। তো আপনি ভালো একজন মানে ইয়ের সাথে এক্সপিরিয়েন্স লয়ারের সাথে যোগাযোগ করেন। আমি বলি না যে আপনি আমার সাথে যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ আমি কয়েকশো টোয়েকের কেস ডিল করেছি আল্লাহর মেহেরবানিতে, অধিকাংশই সাকসিড হয়েছে আল্লাহর মেহেরবানিতে। ডিকেআর কে আসার পর ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট, বাট স্টিল উই ক্যান, there are some loopholes, there are some options we may try, and it's worth trying, ট্রাই করা উচিত। ঠিক আছে? সো আপনার কোয়েশ্চেন ছিল টোয়েকের কেস কি এখনো করা যায় কিনা। আনসার হচ্ছে ইয়েস, করা যায়। এবং যেহেতু এটা মানে এই ফিল্ডটা আমি অধিকাংশ আমার পুরো কেরিয়ারে আমি কোর্ট কেসকে খুব বেশি পছন্দ করি, এবং আমি একটা কথা সবসময় ওপেনলি বলি যে একটা লয়ারকে আপনি সাধারণত জাজ করবেন, আমাকে যদি বলেন কিভাবে আপনি জাজ করেন একজন লয়ারের মান ভালো খারাপ কি অবস্থানে আছে, আপনি কিভাবে জাজ করেন? আমি বলি যে উনি কোর্টে কতটুকু এফেক্টিভ আমাকে সেটা দেখতে হবে। কোর্ট কেসে উনি কতটুকু এফেক্টিভ, কোর্টে ওনার পারফরমেন্স কি, কোর্টে একটা অ্যাপিল ম্যাটারে ওনার পারফরমেন্স কি। ওই অ্যাপ্লিকেশন লেভেল তো সবাই করে। আপনি নরমাল ছোট গাড়ি অনেকেই চালাতে পারে, বড় লরি ট্রাক্টর কতজন চালাতে পারে? ঠিক আছে? যে চালাতে পারে, বড়টা যে চালাতে পারে সে ছোটটা সে পারবেই। ছোটটা সহজ, তার জন্য এক হাতে চালাবে ছোটটা তখন। ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন লেভেল, এই ছোট ছোট ইমিগ্রেশন রুল, কোন ভিসা ফিস কত, এটা দিয়ে কোনো যাচাই করা যায় না যে একজন লয়ারের
কোয়ালিটি কি? আমার দৃষ্টিতে আমি একজন লয়ার হয়ে বলছি, আমি একজন সলিসিটর ব্যারিস্টার হয়ে বলছি যে আমি আরেকজনকে জাজ করব সে কোর্টে কতটুকু এফেক্টিভ। এই টোয়েক ম্যাটার ছিল অল অ্যাবাউট কোর্ট। ঠিক আছে? আপনি কোর্টে কি করেন, ঠিক আছে? সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আই হ্যাড এনজয়েড আ লট when I used to deal with টোয়েক ম্যাটার্স। সো আপনি যে কারো সাথে কন্টাক্ট করতে পারেন, বাট এক্সপার্ট হলে ভালো হয়। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.